আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে মনটা খুব খারাপ। মাগুরার 8 বছরের শিশুকন্যা আসিয়া যে দর্শনের শিকার হয়েছিল, বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজকে দুপুর 1টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানে আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। আসিয়ার ঘটনায় সারা বাংলাদেশের মানুষ কিন্তু সোচ্চার হয়েছে এবং সারা দেশেই মানববন্ধন হয়েছে, স্মারকলিপি প্রদান হয়েছে এবং সবাই দর্শকদের দ্রুত বিচার চেয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে আসলে এই দর্শনকাণ্ডের খুব বেশি বিচার এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। তবে এই দর্শন কাণ্ড সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে। বিশেষ করে মিডিয়ার ভাইদের ধন্যবাদ জানাতে হয়, কারণ এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে বা ঘটছে, কিন্তু মিডিয়ার ভাইদের কারণেই আমরা এই ঘটনা বেশি জানতে পেরেছি বা আমরা এই কারণে বেশি সোচ্চার হয়েছি। এবং বাংলাদেশের প্রশাসন সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই দর্শনকারীর এবং এর সাথে জড়িত যারা ছিল তাদের খুব দ্রুত সময়ে তাদের ফাঁসির কাছে ঝুলিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যাতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর কেউ না করতে পারে। আরেকটি বিষয়, বাংলাদেশের শতকরা এখন 90% বেশি মানুষ যাদের স্মার্টফোন আছে তারা ফেসবুক ব্যবহার করে এবং সবাই কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, না হয়তো শেয়ার দিয়েছে, মানে এই দর্শনের বিরুদ্ধে সবাই, এবং অনেকেই মানববন্ধন করেছে। এরপরও তাহলে সারা দেশে এই ধরনের খারাপ কাজ কীভাবে হয়? আমাদের মধ্য থেকেই তো এই যারা মানে কেউ না কেউ দেখা যায় এই দর্শনকাণ্ড জড়িত হয় বা অন্যান্য খারাপ কাজ করছে, তার মানে ভাইরাল টপিকস পেলেই আমরা সেটি শেয়ার করি, সেই বিষয় নিয়ে কথা বলি, নিজেরাই দেখা যায় সেই কাজে জড়িত হয়ে যায়। এই কথা কেন বললাম? আমি একটা সময় শিক্ষার্থী ছিলাম, দেখেছি ক্যাম্পাসে কর্নারে বিভিন্ন 5-10 জনের গ্রুপ, তারা যখন সুন্দরী মেয়েরা বা কোনো মেয়েরা একটু হেঁটে যাচ্ছে বা তাদের পোশাক আশাক হয়তো একটু অ্যাট্রাকটিভ, তাহলেই তাকে নিয়ে বাজে কমেন্ট, ইপটিজিং হচ্ছে। বিভিন্ন পর্যটন স্পটে, বরিশালের কথাই বলি, বেলস পার্ক বা 30 গোডাউনে যদি দেখেন, সেখানে যদি মেয়েরা হেঁটে যায়, সেখানে এক শ্রেণীর কিশোর গ্যাং টাইপের ছেলেরা কিন্তু তাদেরকে নিয়ে বাজে কথা বলে, কটূক্তি করে, ইপটিজিং করে। তো এরাই আবার এই দর্শনের বিরুদ্ধে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তা আগে আমরা ভালো হই, এবং আমাদের সকলেরই মা বোন রয়েছে, আমাদের সবাইকে একসময় মারা যেতে হবে। মানে এই যে আমাদের নৈতিক শিক্ষার অভাব, মানে এই বিষয়গুলো আমাদের যদি মনের মধ্যে নাড়া না দেয় তাহলে, এবং আমরা যদি নিজেরা সংশোধন না হই, আমাদের মধ্যে যদি এই ধরনের আত্মশুদ্ধি না ঘটে, আমরা যদি নিজেরা মানে এই সামাজিক সচেতন না হই সামাজিকভাবে, তাহলে এই ঘটনা প্রশাসন বা বিভিন্নভাবে কখনোই থামবে না। এই জন্য আগে আমাদের ভালো হতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা চাই এই ধরনের ঘটনা না ঘটুক এবং বাংলাদেশ থেকে দর্শন চিরতরে মুছে যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের অন্যায় কাজ থেকে আমরা সবাই বিরত থাকব এবং বেশি পরিমাণে সোচ্চার হব, এবং এই ধরনের অন্যায় কাজ দেখলেই সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ সবাইকে।